আমরা যখন কোনো একটা কাজ করি সেটা যদি রুটিন অনুযায়ী এবং টাইম টু টাইম করি তাহলে কিন্তু সেই কাজে আমরা কিন্তু 100% সাকসেস পাবো। কিন্তু আমরা যদি টাইম ছাড়া ছাড়া কাজ করি, টাইম না মেনে কাজ করি, একদিন এই টাইম আরেকদিন ওই টাইম, ঠিক আছে, কোনো ডিসিপ্লিন নেই, তো সেভাবে যদি আমরা কাজ করি তবে কিন্তু সেই কাজে কিন্তু কোনোদিনই সাকসেস আসে না। তো তোমাদের ইউটিউব চ্যানেলটাও কিন্তু সেই রকম, তোমরা যদি সঠিক টাইমে সঠিক কাজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ আনতে পারবে। যে টাইমে তোমাদের চ্যানেলে ভিউজ আসে সেই টাইমে তোমাদেরকে ভিডিও দিতে হবে। আর কোন টাইমে তোমাদের চ্যানেলে ভিউজ আসে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। প্রত্যেকের চ্যানেলের জন্য কিন্তু আলাদা আলাদা ভাইরাল সময় থাকে, প্রত্যেকের চ্যানেলে কিন্তু আলাদা আলাদা ভাইরাল সময় থাকে ভিডিও আপলোড করার জন্য, কিন্তু তুমি সেটা জানো না। ওই জন্য তুমি তোমার ইচ্ছা মতো ভিডিও আপলোড করছো, কখনো এই টাইম কখনো ওই টাইম, যার কারণে ভিডিওতে একদমই ভিউজ পাচ্ছ না, অডিয়েন্সকে কিন্তু এক জায়গায় স্টেবল করতে পারছো না। তো সবার প্রথমে দরকার কি তোমাকে অডিয়েন্সকে এক জায়গায় স্টেবল করার, যাতে তুমি যখনই ভিডিও দেবে তখনই যাতে অডিয়েন্সরা তোমার ভিডিওতে ঝাঁপিয়ে পড়ে। তো যখনই তুমি ভিডিও আপলোড করবে, ভিডিও আপলোড করার সাথে সাথে যখনই ভালো ভিউজ হয়ে যাবে তখন কিন্তু ইউটিউব ভাববে যে এই ভিডিওতে দম রয়েছে, কারণ এই ভিডিওটা আপলোডের সাথে সাথে এত ভিউজ হয়ে গেছে, অডিয়েন্সরা পছন্দ করেছে, তো তখন কিন্তু সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়। আর যখন তুমি ভিডিও আপলোড করছো 1 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, ভিডিওতে ভিউজই আসছে না, 3টে 4টে করে ভিউজ আসছে, তখন কিন্তু ইউটিউব ভাবে যে এই ভিডিওতে দম নেই, কারণ এর সাবস্ক্রাইবাররা এর ভিডিওটা দেখছে না, কারণ এই ভিডিও ভালো নয়, ওই জন্য দেখছে না, তো আমি নতুন দর্শকের কাছে আর কি করতে পাঠাবো, ভিডিওতে কেউ দেখবে না, ঠিক আছে, এটাই কিন্তু ইউটিউব ভাবে। তো তার জন্য যখন তুমি ভিডিও আপলোড দেবে, আপলোড করার সাথে সাথে তুমি যদি ভালো ভিউজ নিয়ে আসতে পারো তবে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হবে। এবার তোমার চ্যানেলের জন্য ভাইরাল সময় কোনটা সেটা আমি আজকে তোমাদেরকে দেখে দেবো, তোমরা কীভাবে চেক করবে। আমি তোমাদেরকে 3টে মাধ্যম দেখাবো, 3টে মাধ্যমে কিন্তু তোমরা চেক করতে পারবে যে তোমাদের জন্য ভাইরাল সময় কোনটা। তোমরা ভিডিও আপলোড করার জন্য ভাইরাল সময় কোনটা, তুমি ভাবছো যে ওই ক্রিয়েটার এই টাইমে ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করে ফেলছে, আমিও এই টাইমে করব না, তুমি সেটা ভুলেও করতে যেও না, কারণ ও ওই টাইমে ভিডিও আপলোড করছে সেটা ওর চ্যানেলের জন্য ভাইরাল সময়, কিন্তু তোমার চ্যানেলের জন্য সেই টাইমটা ভাইরাল সময় নাও হতে পারে, ঠিক আছে, হতে পারে সেই টাইমে ভিডিও আপলোড দিলে তোমার একেবারেই ভিউজ হবে না। তো তার জন্য তোমাকে জানতে হবে তোমার চ্যানেলের জন্য সঠিক ভাইরাল সময়টা কোনটা। তো তার জন্য তোমরা কিভাবে চেক করবে, ওয়াইটি স্টুডিওতে এই অডিয়েন্সের এই যে গ্রাফ, ঠিক আছে, অডিয়েন্স এখানে আসবে, আসার পর এখানে দেখতে পাচ্ছ যে গ্রাফ, এই গ্রাফটা হয়তো কম বেশি তোমরা সবাই জানো, কারণ অনেকেই দেখিয়েছে, কিন্তু তার মধ্যেও আমার চ্যানেলে আরও নতুন নতুন অডিয়েন্স রয়েছে, তোমরা কিন্তু এখন এই গ্রাফটা কিন্তু জানো না, ঠিক আছে। তো দেখো এই গ্রাফটার মধ্যে আমি ক্লিক করছি, আমি একটু ছোট্ট করে তোমাদেরকে গ্রাফটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি আরও 2টো স্টেপ আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে তোমরা সিলেক্ট করবে। অনেকের আছে এই গ্রাফটা কিন্তু দেখায় না, অনেকের নতুন চ্যানেল তার জন্য গ্রাফটা এখনও পর্যন্ত দেখাচ্ছে না, বা যাদের চ্যানেলে এখনও পর্যন্ত একটু ভালো ভিউজ আসছে না ওই জন্য দেখাচ্ছে না, ঠিক আছে। যাদের চ্যানেল একটু পুরনো হয়ে যায়, 2-3 মাস হয়ে যায়, তখন কিন্তু এই গ্রাফটা কিন্তু দেখিয়ে দেয়, বা যাদের চ্যানেলে একটু ভালো ভিউজ আসে তাদের কিন্তু এই গ্রাফটা কিন্তু দেখিয়ে দেয়, আবার অনেকের কিন্তু দেখিয়ে দেয় না। যাদেরকে এই গ্রাফটা দেখায় না তো তারা কিভাবে সঠিক সময়টা নির্বাচন করবে সেটাও দেখাবো আজকের ভিডিওতে, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। দেখো এই যে এই গ্রাফটার এটা দেখো 11:59 PM, মানে রাত 12টার দিকে কিন্তু একদমই ভিউজ নেই। এই যে সাদা কালার, যখন দেখবে এই সাদা কালার তখন কিন্তু একদমই ভিউজ নেই, যেখানে এই গাঢ় পার্পেল কালারের দাগ থাকবে সেই টাইমে হচ্ছে ভিউজ হয়, ঠিক আছে। গাঢ় পার্পেল কালার যখন থাকবে সেই টাইমগুলোতে ভিউজ হয়, আর যেগুলো সাদা কালার থাকবে সেই টাইমে ভিডিও আপলোড দিলে একদমই ভিউজ হবে না। তো দেখতে পাচ্ছ এই যে রাত 12টার দিকে কিন্তু একদমই ভিউজ নেই, ভিউজটা এই যে 5:59 AM, মানে সকাল থেকে কিন্তু হালকা হালকা করে কিন্তু ভিউজটা বাড়ছে, আর দুপুরবেলার দিকে কিন্তু একটু ভালোই একটু ভিউজ হচ্ছে। তারপরে 5:59 PM, মানে সন্ধে 6টার থেকে দেখো, সন্ধে 6টার সময় একটু ভালো ভিউজ হচ্ছে, তারপরে 6টা থেকে 7টা, 8টা, 9টা, 10টা, এই 10টা অবধি কিন্তু আমার ভালো ভিউজ রয়েছে, ঠিক আছে, মানে 9টা অবধি কিন্তু একদম ভালো ভিউজ, এই 9টা, 7টার থেকে 9টা, 7টার থেকে 9টার মধ্যে আমি যদি ভিডিও দিই তাহলে কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসবে, কারণ আমার অডিয়েন্সরা তখনই আমার জন্য ওয়েট করে থাকে, তখনই আমি ভিডিও দিলে আমার অডিয়েন্সকে আমি পাবো, ঠিক আছে। তো আমার জন্য, আমার চ্যানেলের জন্য আমার পারফেক্ট টাইম কোনটা, 7টা, 8টা, 9টা, এই 3 ঘন্টা হচ্ছে আমার চ্যানেলের জন্য পারফেক্ট টাইম, ঠিক আছে।
তো এই যে দেখতে পাচ্ছ এই এক একটা দাগ কিন্তু 1 ঘন্টা 1 ঘন্টা করে তোমরা হিসাব করবে, ঠিক আছে। তো এভাবে তোমরা হিসাব করবে। দেখো এখানে ফিউ ভিউয়ার্সের গ্রাফ কি দেখো একদম সাদা, আর মেনি ভিউয়ার্সের গ্রাফ কি একটু বেগুনি কালার, ঠিক আছে, পার্পল কালার, একটু গাঢ় পার্পল কালার, ঠিক আছে। আর এই যে মাঝখানে দুটো দেখতে পাচ্ছ একটু হালকা হালকা করে গাঢ় গাঢ় হচ্ছে, মানে অল্প অল্প করে ভিউজ হচ্ছে। আর যেটা একদম গাঢ় কালার মানে তখন কিন্তু অডিয়েন্স একদম ভরে ভরে রয়েছে তোমার চ্যানেলে, ঠিক আছে। তো সেই টাইমটা তোমাকে বুঝতে হবে, তোমরা এই গ্রাফটা দেখে বুঝবে যে তোমাদের চ্যানেলে কখন পার্পল কালারের গাঢ় দাগটা রয়েছে। তো সেই টাইমে তোমরা ভিডিও আপলোড দেবে। এবার অনেকে বলবে যে আমি এই টাইমে ভিডিও দিলে আমার ভিউজ হয় না, ঠিক আছে। এই টাইমে যদি তুমি ভিউজ না পাও তাহলে তোমাকে আমি অন্য পদ্ধতি দেখাচ্ছি। সেই পদ্ধতিতে তুমি যদি কাজ করো 100% ভিউজ হবে, 100%। কিন্তু আমি এই পদ্ধতিতে আমি কাজ করেছি, আমার কিন্তু ভিউজ আসছে, আমি তার জন্য কিন্তু এই টাইমটা আমি সিলেক্ট করছি। তোমরা কিন্তু দেখতে পাও যে আমি কিন্তু এক এক দিন এক এক টাইমে কিন্তু আগে ভিডিও দিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু আমি একটা টাইমে কিন্তু আমি ভিডিও দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এই যে গ্রাফটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, যারা বোঝো না তারা অলরেডি বুঝে গেছো। এবার তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা অন্যভাবে কিভাবে ডিসাইড করবে তোমাদের ভাইরাল সময়। তো তার জন্য তোমরা এই অ্যানালাইটিক্সে ক্লিক করবে, ঠিক আছে। তোমরা ওয়াইটি স্টুডিওর এই অ্যানালাইটিক্সে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে রিয়েল টাইম ভিউজ তোমার কত, ঠিক আছে, রিয়েল টাইম ভিউজ তোমার কত এখানে তোমরা চেক করবে, ঠিক আছে। এই গ্রাফটাতে আমি ক্লিক করলাম রিয়েল টাইমে ভিউসে। তো দেখো এখানে রয়েছে কি 48 ঘন্টাতে আমার ভিউজ কত হয়েছে 12,191। আর এখানে 60 মিনিটও তুমি দেখতে পারবে তোমার 60 মিনিটে কত ভিউজ হয়েছে, ঠিক আছে। তো তুমি এই 48 ঘন্টা এখানেই তুমি সিলেক্ট করে রাখবে, ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছ ব্লু কালারের কিছু গ্রাফ, দেখতে পাচ্ছ ব্লু কালারের কিছু গ্রাফ। তোমরা কিন্তু এই গ্রাফগুলো বোঝো না, অনেকেই কিন্তু বোঝো না, কিন্তু আজকে আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দেবো। দেখো এই গ্রাফগুলো হচ্ছে এক একটা ঘন্টাতে কত কত করে ভিউজ হলো। তুমি যখন এই গ্রাফে তুমি ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তুমি কোন ডেটে ভিডিও দিয়েছো এবং কোন টাইম থেকে কোন টাইমে তোমার ভিডিওটা ভিউজ পেয়েছে বেশি, সেটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। তো দেখো যেই দাগটা হাইয়েস্ট উপরে উঠবে সেই টাইমটাই হচ্ছে তোমার জন্য পারফেক্ট টাইম, ঠিক আছে। যেই দাগটা দেখবে হাইয়েস্ট উপরে উঠছে প্রত্যেকটা দিন, তো সেই টাইমটা তুমি দেখবে যে কোন টাইমে আমার ভালো ভিউজ হচ্ছে, কোন দাগটা সব থেকে বেশি উপরে উঠছে। তো সেই দাগের মধ্যে তুমি সিলেক্ট করবে। এই ছোট ছোটগুলো দেখতে পাচ্ছ, এই ছোট ছোটগুলো কিন্তু ভিউজ হচ্ছে না, ভিউজ কিন্তু কম হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার চ্যানেলে এটা হচ্ছে লম্বা দাগ হাইয়েস্ট, এটা হচ্ছে লম্বা দাগ হাইয়েস্ট, ঠিক আছে। তো এই লম্বা দাগে ক্লিক করছি, এটা দেখো 7:30 দেখতে পাচ্ছ। 7:30 থেকে 8:30 আমার ভিউজ হয়েছে কত 481, ঠিক আছে। 7:30 থেকে 8:30 মধ্যে আমার ভিউজ হয়েছে 481। তারপরে দেখো এই যে এই দাগটা হচ্ছে 8:30 থেকে 9:30 535। তাহলে তোমাদেরকে একটু আগে আমি গ্রাফ দেখিয়েছি যে আমার 7টা থেকে 9টা অবধি কিন্তু ভালো ভিউজ রয়েছে। এখানে কিন্তু তোমরা প্রমাণ পেয়ে গেছো, দেখতে পাচ্ছ 8:30 থেকে 9:30 কিন্তু ভালো ভিউজ হয়েছে, আর এখানে 7:30 থেকে 8:30 কিন্তু ভালো ভিউজ হয়েছে। এবার এই ছোটো একটাতে ক্লিক করি, দেখো এটা কিন্তু সন্ধ্যে 6:30 কিন্তু ভালো ভিউজ হয়নি। এটা দেখো বিকেল, এটা হচ্ছে ভোর 4:30, হ্যাঁ ভোর 4:30 67 মাত্র ভিউজ হয়েছে। এটাও কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। মানে সকালের দিকে কিন্তু আমার একদমই ভিউজ হচ্ছে না, ভিউজটা হচ্ছে আমার সন্ধ্যের থেকে, ঠিক আছে। তো তোমাদেরকে এভাবেই কিন্তু সিলেক্ট করতে হবে, এই দাগগুলোতে সিলেক্ট করবে। সিলেক্ট করলেই কিন্তু দেখতে পাবে যে কোন টাইম থেকে কোন টাইমে তোমাদের ভিউজ হচ্ছে। একটা দাগ কিন্তু 1 ঘন্টা করে হিসাব হয়। যে এখানে তোমাদেরকে দেখাবে ধরো 8:30 PM, তো তাহলে মনে করবে 8:30 থেকে 9:30 এই টাইমটা হচ্ছে এই 1 ঘন্টা, ঠিক আছে। এরকমভাবে তোমরা হিসাব করে দেখে নেবে। তোমাদের যখন ভিডিও দেবে তো 48 ঘন্টায় দেখবে কোন দাগটা হাইস্ট উঠেছে, তো সেই টাইমে তোমরা ভিডিও দেবে। এবার যাদের একদমই কম ভিউজ হয়, এই গ্রাফটা দিয়ে সেরকম বোঝার মতো কোনো পরিস্থিতি নেই, একদমই সবগুলো সিমিলার দাগ হচ্ছে, একদমই ছোট ছোট হচ্ছে, কোনোটাই বড় হচ্ছে না। তো তোমরা কি করে বুঝবে? তো তোমরা কি করবে, লাস্ট 7 দিন তোমরা কি করবে, তোমরা 7 দিন এক একটা টাইমে তোমরা ভিডিও দেবে, ঠিক আছে। এক একটাতে একদিন সকালে দেবে, একদিন দুপুরে দেবে, একদিন বিকেলে দেবে, একদিন সন্ধ্যে দেবে, একদিন রাত 9টায় দেবে, এরকমভাবে তোমরা দেবে। এবার যেই টাইমটাতে তোমরা লিখে রাখবে যে আজকে আমি এই টাইমে ভিডিও দিয়েছি, আমার এত ভিউজ হয়েছে, কালকে আমি এই টাইমে ভিডিও দিয়েছি, এইবারে আমার এত ভিউজ হয়েছে। তো যেই ডেটে দেখবে যে এই টাইমে আমার ভালো ভিউজ সব থেকে বেশি হয়েছে, সেই টাইমটাতে তুমি ভিডিও দেবে প্রত্যেক দিন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, এভাবে কাজ করবে। আর দিনে কয়টা করে ভিডিও দেবে? তোমাদের যদি শর্টস চ্যানেল হয়ে থাকে তাহলে দিনে 2টো করে তোমরা ভিডিও দিতে পারো, আর তোমাদের যদি লং চ্যানেল হয়ে থাকে তাহলে তোমরা দিনে 1টা করে ভিডিও দেবে, প্রত্যেক দিন 1টা করে ভিডিও দেবে, ঠিক আছে। এবার যারা প্রত্যেক দিন 1টা করে ভিডিও দিতে পারছো, যদি তোমরা 7 দিনে 3টে ভিডিও দাও, তাহলে তোমরা হিসাব করে দেবে যে আমি এইবারে ভিডিও দিচ্ছি, আমি সোমবারে ভিডিও দিচ্ছি, বৃহস্পতিবারে ভিডিও দিচ্ছি, আর রবিবারে ভিডিও দিচ্ছি, বা শনিবারে ভিডিও দিচ্ছি। তো সেভাবেই কিন্তু সেই
বারে বারেই ভিডিও তোমাকে দিতে হবে। একদিন রবিবার, একদিন শনিবার, একদিন মঙ্গলবার এরম করলে কিন্তু হবে না। যেই ডেটে যেই বারে বারে তুমি ভিডিও দিচ্ছ সেই বারে বারে সেই টাইমেই কিন্তু প্রত্যেকদিন তোমাকে ভিডিও দিতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এভাবে টাইম মেনটেন করে কাজ করো, তাহলে কিন্তু এক জায়গায় কিন্তু অডিয়েন্সকে আনতে পারবে। যখনই ভিডিওটা আপলোড হবে সাথে সাথে কিন্তু অডিয়েন্স ঝাঁপিয়ে পড়বে তোমার ভিডিওতে। তো যদি টাইমের এপার ওপার করো তাহলে কিন্তু অডিয়েন্স একসাথে আসবে না। ভিডিও দিয়ে যাবে, ভিডিও আপলোড করে যাবে, অডিয়েন্স আসছে না, একটা দুটো করে ভিউজ আসছে, তো তখন কিন্তু আর সেই ভিডিওটা বেশি দূর যাবে না। ঠিক আছে, যখন ভিডিওটা আপলোডের সাথে সাথে অনেকটা ভিউজ চলে আসে তখন কিন্তু সেই ভিডিওটা আরও লোকের কাছে পৌঁছায়। তো আশা করি বুঝতে পেরেছো, এভাবে কাজ করো, ভিডিওতে ভিউজ আসবে।